আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আমার বাচ্চাদের একটা খুবই পছন্দনীয় একটা খাবার আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো গিয়ে ডিম আর দুধের পুডিং। আর এটা সবাই আমরা মনে হয় বানাতে পারি। প্রত্যেক ঘরে ঘরেই কম বেশি এই পুডিংটা আমরা বানিয়ে থাকি। আমি যেভাবে বানাই আমার বাচ্চাদের জন্য বা আমার ফ্যামিলির জন্য সেটাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। ফার্স্টে 3টা ডিম আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। আর এই 3টা উপকরণ আবার ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি দুধটা ঢেলে দিলাম। এবার ভালো করে সবগুলো আমি নেড়ে মিশিয়ে নিব। 3 কাপ দুধকে আমি জাল করে 1.5 কাপ করেছি, তারপরেই আমি দুধটা ব্যবহার করেছি। এখন আমি ক্যারামেল তৈরি করব, সেই জন্য কড়াইতে একটু পানি দিয়ে দিলাম আর 3টা টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে জাল দিব যতক্ষণ না পর্যন্ত এটা কালার চেঞ্জ হয়। এই যে দেখেন আমার ক্যারামেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট। এখন আমি এই ক্যারামেলটা যেই পাত্রে আমি এই পুডিংটা বানাবো সেটাতে ঢেলে দিব। এই যে ঢাকনাওয়ালা একটা আমি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে ক্যারামেলটা ঢেলে দিব। আর ঢেলে দিয়েই আমি সেই দুধ আর ডিমের মিশ্রণটা ঢেলে দিয়েছি বাটিটাতে। আর এটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, কারণ ডিমের ভিতরে যে সাদা অংশগুলো থাকে ওগুলা যদি পুডিংয়ের ভিতরে থাকে তাহলে ভালো হয় না তেমন একটা। আর এই যে আমি একটা বড় ফ্রাই প্যানের ভিতরে পানি আর স্ট্যান্ড দিয়ে বসিয়ে রেখেছিলাম। পানিটা গরম হয়ে যাওয়ার পর আমি দুধ আর পুডিংয়ের মিশ্রণে সে বাটিটা বসিয়ে দিয়েছি। আর একটা লং দিয়ে আমি ঢাকনাটা আর ফুটাটা ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি। আর আধা ঘন্টা পর এখন আমি ঢাকনাটা খুলব। দেখেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এটা ছুরির সাহায্যে একটু দেখে নিচ্ছি। এই যে দেখেন ছুরিটা আমার একদম পরিষ্কার, কোনো কিছু লাগে নাই, তার মানে এটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে ফ্যানের নিচে রেখে দিব 10 মিনিট, তারপরে আমি ফ্রিজে রাখবো 1 ঘন্টা। এখন 1 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি এটা বের করলাম। দেখেন এটা একদম জমে গেছে। এখন ছুরির সাহায্যে 4-5টা একটু আলগা করে দিব, তারপর একটা প্লেট উপরে দিয়ে আমি এটাকে উল্টে দিব। গরম অবস্থায় এটা করতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, অবশ্যই এটা ঠান্ডা করে এই কাজটা করতে হবে। আর দেখেন মাশাআল্লাহ একদম পারফেক্টভাবে আমার পুডিংটা হয়েছে। আর আমি যেই পাত্রে মানে যে বাটিটাতে করেছিলাম সেই বাটিটা তলাটা সমান ছিল না, উঁচা নিচা ছিল, যার কারণে আমার পুডিংটাও একটু উঁচা নিচা হয়ে গেছে। যাক, এটা ব্যাপার না। তারপর আমার আলহামদুলিল্লাহ পুডিংটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। দেখেন আমি কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা পারফেক্টভাবে আমার পুডিংটা হয়েছে। দেখেন মাশাআল্লাহ ভালো লাগছে না বলেন? খেতে ইচ্ছা করছে না? এরকম পুডিং কার না ভালো লাগে? আমার বাচ্চারা তো একদম চেটে পুটে খেয়েছে। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।